আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুইডেনে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আর বর্তমানে সুইডেনে প্রায় ৫ লক্ষ ওয়ার্কার সংকট দেখা দিয়েছে। অর্থাৎ সুইডেনে বর্তমানে ৫ লক্ষ ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে প্রায় ৩৯,০০০-এ অ্যাপ্লাই করেছেন আর জব পেয়েছেন ২৮,০০০-এর উপরে। বর্তমানে যে জবগুলোতে সবচাইতে বেশি ওয়ার্কার রিক্রুট করা হচ্ছে, ভেরি পিকিং জবে প্রায় ৯০% ওয়ার্কার রিক্রুট করা হচ্ছে। এখানে এই ৪টি জব তাদের দেশে সবসময়ই হাই ডিমান্ডে থাকে। এই প্রত্যেকটা জবই এগ্রিকালচার সেক্টরের। আপনারা দেখতেই পাচ্ছেন তারা ফরেস্ট্রি সেক্টরে প্রায় ৮০% ওয়ার্কার রিক্রুট করছে। এখানে ভেরি পিকিংয়ের মতো জবে সবচাইতে বেশি ওয়ার্কার রিক্রুট করা হচ্ছে। ভেরি পিকিংয়ের কাজ কি? বাগান থেকে ফল সংগ্রহ করে বাছাই করে প্যাকেটজাত করাকেই ভেরি পিকিংয়ের কাজ বলা হয়। তবে আপনি এখানে যত বেশি ফল বাছাই করতে পারবেন অ্যান্ড প্যাকেটজাত করতে পারবেন, তত বেশি আপনার ইনকাম এই বাছাই করার উপরেই ডিপেন্ড থাকবে। অর্থাৎ এখানে যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম। এছাড়া মাসিক একটা স্যালারি এখানে নির্ধারিত থাকবে, কিন্তু এখানে আপনি যত বেশি শ্রম দেবেন তত বেশি মুনাফা অর্জন করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরে নেন একটি কোম্পানির এসআর, মূলত তার একটা নির্ধারিত বেতন থাকে প্রতি মাসেই, কিন্তু সে যদি এখানে সবচেয়ে বেশি পারফরমেন্স করতে পারে বা সবচেয়ে বেশি যদি সে প্রোডাক্ট বিক্রি করতে পারে, তাহলে দেখা যায় এখান থেকে তার একটি মুনাফা লাভ হয় আলাদা, বেতনের বাহিরে। ঠিক এভাবেই আপনি যত বেশি এখানের মধ্যে ফুড পিকিং করবেন কিংবা প্যাকেজিং করবেন, আপনার জব মানে স্যালারি ওখান থেকে আরও বেশি আর্ন হবে। প্যাকেজিং কিংবা পিকিংয়ের কাজ যদি আপনার কোনো অভিজ্ঞতা নাও থাকে, তাও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এটা জেনারেল ওয়ার্কের একটি কাজ, এটা দেখলেই করা যায়। এটার জন্য কোনো পূর্বের অভিজ্ঞতা বা সার্টিফিকেটের প্রয়োজন হয় না। এই কাজের জন্য সুইডেনে আপনার যে বেতনটা হবে সেটা হচ্ছে ১৩,০০০ থেকে ২৭,০০০ পর্যন্ত সুইডিশ ক্রোনা বেতন হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ টাকার আশেপাশে। অর্থাৎ এক কথায় আপনি এখানে যত বেশি কাজ করবেন তত বেশি আর্ন করবেন। তবে এই ৩ লাখ ৪ লাখ টাকা আপনি যাই আর্ন করেন না কেন, আপনার সুইডেনে থাকা খাওয়ার জন্য এই টাকাটা খরচ করতে হবে না, কারণ কোম্পানি আপনার থাকা খাওয়া বহন করে। তবে এখানে প্রকৃত একটা সত্য আছে, সেটা হচ্ছে এটা ৯ মাস মেয়াদি একটা ভিসা। ৯ মাস পরে আপনাকে চলে আসতে হবে। তবে আপনার মালিক যদি আপনাকে রেখে দিতে চায়, তাহলে আপনি পরের বছরও আপনি ওখানে কাজ করতে পারবেন। তার মানে এখানে ভিসা এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে যারা সুইডেনে প্রবেশ করেছে ইতিমধ্যেই, তাদের মধ্যে এখনও পর্যন্ত কেউ এই সমস্ত বিষয়ে যাওয়ার পরে আর বাংলাদেশে ব্যাক করেনি। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যায় ভিসার মেয়াদ কিংবা এক্সটেন্ডের জন্য কোনো চিন্তার কারণ নাই। সাধারণত এভাবে আপনি কোনো রকম যদি ৪ বছর থেকে যেতে পারেন, তাহলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। এই ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করে আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ওয়াইফ কিংবা বাচ্চাকে নিতে পারবেন। তবে এটার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ১০ লক্ষ টাকার উপরে থাকতে হবে। যাওয়ার খরচের হিসাব যদি করি, তাহলে বলতে হবে এম্বাসি ফি সর্বোচ্চ ১,৩০,০০০ থেকে ৪০, আর এয়ার টিকিট ৭০ থেকে ৮০ কিংবা ১.৫ লক্ষ। সব মিলাইয়া মূল খরচের হিসাব যদি করি, তাহলে ৩ থেকে ৩.৫ লক্ষ কিংবা ৪ লক্ষ টাকার মতো লাগতে পারে। এর চাইতে বেশি কোনো কিছুই লাগবে না আপনার। তবে আপনাকে এর জন্য নিজে নিজে প্রসেস করতে হবে। আপনি যদি নিজে নিজে প্রসেস করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতেই হবে। এই প্রসেসিংটা আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে গেলে ১২, ১৪ কিংবা ১৫, ২০ লক্ষ, ২৫ লক্ষ টাকাও হয়ে যেতে পারে। এটাকে বলা হয় শুধুমাত্র বডি পাস, অর্থাৎ বডি পাসের জন্য কাজ দেবে না। মাঝে মধ্যে এও শুনতে পাই যে ওয়ার্ক পারমিটের নাম করে নাকি শুধুমাত্র বডি পাস করার পরে দেখা যায় ওখানে যাওয়ার পরে আর কোনো কাজ কোনো কিছুই পায় না। আমি সাধারণ জনগণকে এটাই বলবো, দালাল বা দালালি প্রতিষ্ঠান থেকে একটু দূরত্ব বজায় রাখুন আর নিজে নিজে চেষ্টা করুন। নিজে যেখানে যত টাকা যে খাতে প্রয়োজন হয় নিজ হাতে খরচ করুন। এতে যেমন আপনি প্রসেসিং শিখতে পারবেন, ঠিক তেমনি আপনি অনেক কিছু জানতেও পারবেন। পরবর্তীতে লিগ্যাল প্রসিডিওরে আরেকজনকে সহযোগিতা করতে পারবেন। এখান থেকে আপনি প্রতারিত অন্তত হবেন না। এম্বাসি আপনার সাথে প্রতারণা করবে না, কিন্তু দালাল বা দালালি প্রতিষ্ঠান প্রতারণা করতে একবারও আপনার চোখের দিকেও তাকাবে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে আপনি একটা টাকা না দিয়ে নিজে নিজে কিভাবে সম্পূর্ণ প্রসিডিওর সম্পূর্ণ করবেন। এটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, কাউকে ধরতেও হবে না। এটার জন্য আপনি নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার প্রসিডিওর এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি।
এক্ষেত্রে ফুড পিকারের জবের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই সমস্ত কোম্পানি আপনাকে খুঁজে বাহির করে নিতে হবে। অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আপনাকে নির্দিষ্ট করে খুঁজে বাহির করে নিতে হবে। তবে এখানে একটা রিসার্চিংয়ের বিষয় আছে, আপনি চাইলে সেই রিসার্চিং করতে পারেন, নয়তো আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে হবে। এক্ষেত্রে আপনি পরবর্তীতে আমরা আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আর চলুন তাহলে অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটা দেখে আসি। একদম ভিডিওর শেষে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কোথা থেকে ভিসা নিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে। এরা বর্তমানে ফুড পিকার হিসাবে শত শত ওয়ার্কার রিক্রুট করছে 2026 সালে। এরা হচ্ছে সুইডিশ একটি মূলত এগ্রিকালচার কোম্পানি, অনেক বড় একটি এগ্রিকালচার গ্রুপ। এদের কাছে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে বর্তমানে তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সহ বিভিন্ন কান্ট্রি থেকে 2026 সালে তারা ওয়ার্কার রিক্রুট করছে। এদের প্রতি বছরই মৌসুমি ওয়ার্কারের প্রয়োজন হয়, শত শত ওয়ার্কারের প্রয়োজন হয়। বীজ বপন অ্যান্ড ফল পাড়া এই দুইটা সময়ে তাদের ওয়ার্কারের প্রয়োজন হয়। মাঝখানে যে সময়টা যায় ওই সময়ে তাদের ওই রকম ওয়ার্কারের চাহিদা থাকে না। এখন অ্যাপ্লিকেশন করলে আপনার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। এখানে এই বিষয়টা যদি ভালো করে পড়েন এখানে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তাছাড়া এখান থেকে যদি আসেন তাহলে এখানে এরা হচ্ছে স্ট্রবেরি উৎপাদন করে থাকে, আরও বিভিন্ন ধরনের মূলত ফসল উৎপাদন করে থাকে। এদের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। মটরশুঁটি সহ আরও বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে থাকে এরা। সো এদের কাছে যদি আপনি একজন ফুড পিকার হিসাবে অ্যাপ্লাই করতে চান, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করা একদমই সহজ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম শেষে আপনাকে যেটা করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন জাস্ট এখানে টিক দেবেন অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করবেন, দেন আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ। এখান থেকে আপনাকে যেটা করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য এখানে যা যা বলে, যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওইগুলো আপনাকে লিখতে হবে। যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ড এটা দিতে হবে মাস্ট। এছাড়া আপনাকে এখানে ডেট অফ বার্থ আপনার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এইগুলো মাস্ট। তাছাড়া এখানে কিছু প্রশ্ন করতেছে, এগুলোর রিপ্লাই দিতে হবে ইয়েস অ্যান্ড নো, এভাবে জাস্ট ক্লিক করে দিয়ে দেবেন আপনি একটু বুঝে। সো আমি এভাবে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ। তারপর এখানে আরেকটা প্রশ্ন করতেছে, এটা আপনার যেটা হয় সেটা আপনি ইয়েস মানে টিক মার্ক করে বুঝিয়ে দেবেন। তারপর এখান থেকে মানে ইংলিশ স্কিল আপনার কীরকম, ওকে আমরা ওকে দিচ্ছি। অ্যান্ড দেন আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছু আছে যেভাবে প্রশ্ন করতেছে ঠিক সেভাবে আপনাকে রিপ্লাই দিতে হবে। জাস্ট এখানে লিখে দিয়ে দেবেন যা মানে ইয়ে করে। এখন ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটা জানতে চাইছে, এটা অপশনাল, চাইলে আপনি ইয়ে করতে পারেন। এখান থেকে আপনাকে ভিডিও দিতে হবে, অর্থাৎ আপনার কাজের কোনো ভিডিও যদি থাকে তাহলে সেই ভিডিওটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। একদম আপনি ওই ভিডিওতে কিছু বলতেও পারেন, চাইলে আপনি ইংরেজিতে কমিউনিকেশন করে বুঝিয়ে দিতে পারেন তাদেরকে যে আমি এই কাজটা এভাবে পারি। মানে হতেছে এই ফুড পিকিংয়ের কাজের আগে করছেন কিনা, যদি করেন তাহলে সেই কাজটা ইয়ে করবেন। এগ্রিকালচারের অনেক জবই তো মূলত এখানে অ্যাপ্লাই করা যায়, এই কারণে ভিডিওর একটা অপশন রাখা হয়েছে। লিঙ্কিং কোনো অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাড করতে পারেন। নাম ঠিকানাগুলো এখানে দিতে হবে, যেমন নাম, ইমেল অ্যাড্রেস, তাছাড়া আপনার সিভি, এখান থেকে আপনার রেজুমিটা দিতে হবে। তারপর এখান থেকে নাম, যেমন আমি আমার নামটা লিখতেছি। এছাড়া এখানে ভিডিও দেওয়ার যে সিস্টেম, এখানে আপনার কাজের ভিডিওটা দিতে পারেন, মানে এগ্রিকালচারের কী কাজটা আপনি পারেন সেই কাজটার ভিডিওটা আপনি একটু দেখাতে পারেন, করে দেখাতে পারেন। ঠিক আছে, যে কাজটা আপনি করতেছেন আপনি কাজ করাকালীন অবস্থায় আপনি সেই ভিডিওটা আপনি দিতে পারেন। এখান থেকে আপনার নাম্বার, আমরা আমাদের নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন সিভি তৈরি করতে চাইলে বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা লাগলে। এখান থেকে আমরা সিভি দেব। সো এখান থেকে আমরা জাস্ট এখানে প্রেস করতে পারি। দেখুন এখানে আপলোড সিভি লেখা আছে, আমরা এই আপলোড সিভি থেকে আমাদের সিভি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে সিভি দেওয়ার নিয়মটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত সিভিগুলো আছে সেগুলোর মধ্যে আমরা প্যাকেজিংয়ের সিভিটা দিয়ে দিতে পারি এখানে, বা ফার্ম ওয়ার্কারের সিভি যদি থাকে তাহলে সেটাও দিতে পারেন। এক্ষেত্রে আমরা প্যাকেজিংয়ের উপর নির্দিষ্ট করে সিভিটা তৈরি করে নেবেন আপনি যেভাবে তৈরি করেন। সো আমি এটা ফার্ম ওয়ার্কারের একটা সিভি, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য আপনাদেরকে সিভিটা ওপেন করছি। এরকম একটা ইউরোপা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি লাগবে, যেটা অবশ্যই আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে আমরা সিভিটা দিয়ে দিলাম। আপনি মূলত ফুড প্যাকেজিংয়ের উপর সিভিটা তৈরি করবেন।
আমাদের নাম্বারটা অবশ্যই দেখতে পেলেন। সো ওই নাম্বারে যোগাযোগ করবেন, সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেন, যোগাযোগ করবেন। তারপর সবকিছু দেখে ঠিকঠাক যদি হয়ে যায়, তাহলে জাস্ট আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করে অ্যাপ্লিকেশন সাবমিট করতেই পারেন। সো এখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আশা করি প্রসিডিওর বুঝতে পারছেন। এখানে আমি একটা বিষয় মিস করে আসছি, আপনারা খেয়াল করেন নাই। এখানে ইমেইল, এই যে ইমেইল অ্যাড্রেসটা, এখানে আপনার সঠিক ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। আমি জাস্ট এখানে একটা মডিউল তৈরি করলাম, আপনাদেরকে দেখালাম কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আশা করি আপনারা ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনের প্রসিডিওর বুঝতে পারছেন। এই কোম্পানিতে অনেক বাংলাদেশি ওয়ার্কারও আছেন, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতেই পারেন। এরকম শত সহস্র কোম্পানি আছে যাদের কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে এটা সুইডেনের অনেক বড় একটি গ্রুপ, এদের কাছে অ্যাপ্লিকেশন করলে আশা করি আপনার ভালো কোনো রেসপন্স আসতে পারে। আর তাছাড়া এদের ভ্যাকেন্সি আমি বর্তমানে দেখেছি, অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লিকেশন করার পরে আপনার করণীয় কী? অ্যাপ্লিকেশন করার পরে আপনার কোনো কিছু করণীয় নাই। এরকম কোনো ফর্ম যদি আপনার কাছে আসে, যেমন ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, এরকম কোনো ফর্ম যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে তারা পিডিএফের মাধ্যমে আপনার কাছে ইমেইলে প্রদান করবে। ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম যখন ইমিগ্রেশন লয়ার আপনার কাছে পাঠাবেন, এক্ষেত্রে তখনই তৎক্ষণাৎ আপনাকে এই ফর্মটি পূরণ করে কোম্পানিকে রিমেল করাই আপনার দায়িত্ব থাকবে। এক্ষেত্রে এই ফর্মের সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হয়, সেটা অবশ্যই তারা ফর্মের মধ্যে একটি মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। যেমন আপনার পাসপোর্ট, নিজের ছবি, এই সমস্ত আনুষঙ্গিক ডকুমেন্টস এইগুলো দিয়ে দিলেই তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। ফর্মটি আপনার কাছে প্রদান করলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লিকেশন প্রায় সম্পূর্ণ 50%, অর্থাৎ তারা আপনাকে নেবে বিদায়ী আপনাকে এই ফর্মটি তারা প্রদান করে। একটা বিষয় মাথায় রাখবেন, আবেদন না করলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার কেন রিজেক্ট হয়েছে। অন্তত আমরা অনেকেই আবেদন না করে আবেদনের রেজাল্ট খুঁজি, অর্থাৎ আমরা আগেই বুঝতে চাই যে কি হচ্ছে না হচ্ছে। আমি এজন্যই বলবো, আগে বোঝার চাইতে অ্যাপ্লিকেশন করে বোঝাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। সুইডেনে অ্যাপ্লাই করার পরে যদি আপনার পারমিট আসে কিংবা অফার লেটার যদি প্রদান করে, তারা অফার লেটার প্রদান করার পরে পারমিট যদি প্রদান করে, এক্ষেত্রে আপনার করণীয় কী? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বিএফএস গ্লোবালে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করা। বিএফএস গ্লোবাল সুইডিশ দূতাবাসের একটি বাণিজ্যিক পার্টনার। বিএফএস গ্লোবাল থেকে যে দেশগুলোর ভিসা হয় সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এক ঝলকে। যেমন সুইডেনের ভিসা হয়, এটা অবশ্যই। তাছাড়া ফিনল্যান্ডের ভিসা হয়, আইসল্যান্ডের ভিসা হয়, লাটভিয়ার ভিসা হয়, লুক্সেমবার্গের ভিসা হয়। তাছাড়া এখানে পোল্যান্ড, স্লোভেনিয়া, এই দেশগুলোর ভিসা প্রসেস করা যায় বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবাল ঢাকার মাধ্যমে। বুক ইন অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এটা আপনার মূলত পারমিট পাওয়ার পরেই আপনাকে বুক নাও থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। এখানে প্রেস করলে আপনি দেখতে পাবেন আপনাকে লগ ইন করার কথা বলছে। আপনি অবশ্যই সাইন ইন করে পরে লগ ইন করবেন। তারপর হচ্ছে আপনাকে ফি প্রদান করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ফি আছে সেটা প্রদান করতে হবে, প্রায় 10 থেকে 12,000 টাকার মতো। এরপর অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনাকে সশরীরে বিএফএস গ্লোবালে গিয়ে ফিঙ্গার দিতে হবে। এরপর হচ্ছে আপনার ভিসার কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে 90 কর্মদিবসের মধ্যে আপনি ভিসা হাতে পেয়ে যেতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। এরপর হচ্ছে ফাইনাল রাউন্ডে আপনার এয়ার টিকেট। সো এয়ার টিকেট হয়ে গেলে তো আর বুঝতেই পারছেন, আর তো কোনো কিছু বলার থাকে না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনাদের সিভি তৈরি করা বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা বা এই টেকনিক্যাল সাপোর্টগুলোর প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য অবশ্যই কোনো না কোনো কনসাল্টেন্টের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ হয়। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই। সিভি তৈরি করেন আর অ্যাপ্লিকেশনে করেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।